আড্ডা দর্শকদের সাথে সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তা আসুন কিছুক্ষণের জন্য আড্ডা পেটা যাক। এটা গল্প দিয়ে শুরু করি। আগের যুগে গ্রামে কিছু মাতবার থাকতো, আপনারা অনেকেই দেখে থাকবেন। এদের পোশাক আশাকটি এমন ছিল, সাদা লুঙ্গি, নিচের দিকে খুব চিকন পায়ের, নাগরাই জুতা, কালো টাইপের। ধরেন আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছে, ওর উপরে পাঞ্জাবি পরা, একটা ছাতা বগলে, অনেক সময় ঘাড়ের উপর একটা গামছা। এনারা ছিলেন নেতা। তাদের ধারভারও ছিল এবং মিনিমাম কোয়ালিটিও ছিল তাদের। বংশেরও একটা ব্যাপার স্যাপার ছিল। এখন তো আসলে তা নয়, এখন হাত পা লম্বা হলেই সে নেতা। যাই হোক, সে প্রসঙ্গে না যায়। তো এইরকম এক যোদ্ধার মতো লোক, আপনার ধরেন আমার খোকসার, কুমারখালী খোকসার কালীর মেলায় গেছে মেলা দেখতে। তো আমরা ছোটোবেলায় কালীর মেলায় যেতাম। কালীর মেলায় ঢোকার পথেই রাস্তার দুই ধারে আপনার যারা মিষ্টি তৈরি করে, মায়েরা বলে এদের বোধহয়, এরা রাস্তার দুই পাশে বড় বড় চারিতে বিভিন্ন রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসতেন। বড় বড় চারিতে, হ্যাঁ, কালো জাম, কোনো চারিতে কালো জাম, কোনো চারিতে চমচম, কোনো চারিতে আপনার হচ্ছে বড় বড় রাজভোগ, কোনো কোনো চারিতে মোহনভোগ। সেই সময় আমরা দেখতাম মোহনভোগ খুব লাল হতো আর কি, লাল মিষ্টি। এরকম রাস্তার ধার দিয়ে তারা বসে গেছে তাদের মিষ্টির দোকান নিয়ে, দোকানিরা। তো ওই মুরব্বী চাষা এরকম ওই ড্রেস, যে ড্রেসের কথা বললাম, ওই ড্রেস, ছাতি বগলে, যিনি সোজা হেঁটে চলে যাচ্ছে মেলার ভিতরে মেলা দেখার জন্যে। তো ডানি বামে দেখে যে এরকম প্রচুর মিষ্টির দোকান, সেখানে এরকম মিষ্টি সাজিয়ে বসে আছে। চাষা একটু খাইতে মন চাইছে, পরিষ্কার কথা। ঘপ করে চাষা এক চারির ভিতর থেকে একটা মিষ্টি তুলে নিয়ে খাই ফেলেছে। এখন সাধারণত সেই সময় মিষ্টি যারা বানাতেন তারা তো হিন্দু সম্প্রদায়ের লোক হওয়াটাই স্বাভাবিক। সে সময় হিন্দু সম্প্রদায়ের লোকই বেশি মিষ্টির দোকান টোকান করতেন। এখন অবশ্য এসব আর নাই। চাষার কাম জুলা করে, জুলার কাম চাষা করে, মিষ্টির কাম এই ভরা জরা, যে যা পারে সেটাই করে, অবস্থা এরকম। তো যাই হোক, সব হিন্দু ভদ্রলোকের চারির ভিতরে একদম মুসলিম হাত ভরিয়ে দিয়ে মিষ্টি তুলে খেয়ে ফেলেছে। এটা তো বিরাট অপরাধ সে সময়। হ্যাঁ, শোষু হয়ে গেছে মিষ্টি, তার মানে ওই মিষ্টি আর